নমস্কার বন্ধুরা, আবাস যোজনায় টাকা দেওয়ার কাজ আগামী 15ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং 30শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে যাবে। এই মতো অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুরক্ষা বলয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সম্পর্কে গতকালই আমি আপনাদের ভিডিও দিয়েছি, তবে এখনকার ভিডিওতে সেই সুরক্ষা বলয় সম্পর্কে ডিটেলস তথ্য দিয়ে জানিয়ে দেব। মানে আপনাদের কিন্তু বেশ কিছু কাগজ এবার থেকে প্রস্তুত রাখতে হবে, কারণ আবাস যোজনার টাকা দেওয়ার আগে আপনাদের সেই নথি যাচাই করা হবে। সেগুলো ঠিকঠাকভাবে যাচাই না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। যদিও আপনার নাম সিলেক্টেড হয়েছে বা নির্বাচিত হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য, কিন্তু ওইসব নথি যদি আপনি প্রস্তুত রাখতে না পারেন তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার কাছে সমস্যা হবে। সেই সঙ্গে আরও একটা ব্যাপার হচ্ছে, আপনাদের এই নথিগুলো যাচাই করা এবং সঠিক উপভোক্তাকে নির্বাচন করার জন্য আপনাদের কিন্তু মেসেজ পাঠানো হবে। আপনারা জানেন, আপনাদের সমীক্ষার সময় একটি মোবাইল নম্বর নিয়ে যাওয়া হয়েছিল। ওই মোবাইল নম্বরেই কিন্তু এসএমএস আসবে। এরপর গ্রাম পঞ্চায়েতের ভিত্তিতে ক্যাম্প তৈরি হবে। প্রতিটা ক্যাম্পে নির্দিষ্ট সংখ্যক উপভোক্তার তথ্য যাচাই হবে, যাতে কোনো ভিড়ভাড় না হয়। সেই কারণে কোন উপভোক্তা কোন ক্যাম্পে যাবে সেই সম্পর্কেও আগে থেকে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে। আরও একটি ব্যাপার হচ্ছে, এবার কিন্তু আপনাদের আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশান করা হবে। সেই সঙ্গে আপনাদের যাদের ওটিপি ভেরিফিকেশানের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তখন কিন্তু আপনাদের বায়োমেট্রিক নেওয়া হবে। সেই কারণে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জানতেই হবে এই তথ্যগুলো, কারণ আবাস যোজনার আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, 15ই ডিসেম্বর থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢোকার সম্ভাবনা থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। পূর্ব বর্ধমানে ইতিমধ্যে সেই নিয়ে কিন্তু তোড়ঝড় শুরু হয়েছে। কেমনভাবে এই সব কিছু করা হচ্ছে সেই সম্পর্কেও তথ্য আজকের ভিডিওতে জানাবো। একটু ভিডিওটি দীর্ঘায়িত হতে পারে, কিন্তু এটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। সেই সঙ্গে আপনি যদি পূর্ব বর্ধমানের একজন বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকায় এইভাবে কাজ চলছে কিনা। তাছাড়াও অন্য জেলার বাসিন্দা হলেও আপনাদের জেলাতে এই ধরনের কাজ বা আপনাদের ব্লকেতে এই ধরনের ব্যবস্থাপনা চলছে কিনা সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই আবাস যোজনার টাকা দেওয়ার আগে কোন কোন পরিকল্পনা করছে রাজ্য সরকার এবং কি কি নথি আপনাকে দিতে হবে, কিভাবে সেই সব নথি যাচাই হবে, সেই সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে। তো দেখুন, আবাস প্রকল্পে টাকা দেওয়ার আগে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর বা ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের দাবি, সম্প্রতি নবান্ন যে বিধি স্থির করে দিয়েছে তাতে এই বার্তাই দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে। প্রশাসনিক সূত্রের মতে, একের বরাদ্দ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাতে বিতর্ক তৈরি না হয় তা ঠেকাতেই এই পদক্ষেপ। এ কাজে পুলিশকেও সক্রিয়ভাবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ট্যাবের টাকা একের বদলে অন্যের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক, তারপরে পুলিশকে সক্রিয় করেছিল নবান্ন। প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকের মতে, সেই ঘটনার পরে আবাসের ক্ষেত্রেও আগাম এমন পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের টাকা ছাড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীঘ্রই জেলায় জেলায় বিভিন্ন এলাকায় শিবির চালু করেছে সরকার। সেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে আর্থিক অনুদান বিলি করতে হবে। এ নিয়ে অর্থ দপ্তর প্রত্যেকটি দপ্তরের প্রধানকে লিখিতভাবে করণীয় স্থির করে দিয়েছেন। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে গোটা বিষয়টি পরিচালনা করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। শিবিরগুলোতে ব্লক ভিত্তিক আধিকারিকদের যুক্ত করে দেওয়া হচ্ছে এক একটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে। এই নিয়ে কিন্তু পূর্ব বর্ধমানের যে প্রতিবেদনটা সেটাও প্রকাশিত হয়েছে, সেটা এর পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তারা গোটা কর্মপদ্ধতির দিকে নজর রাখবেন। ওটিপি এবং ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে নবান্ন। এটাই আপনাদের আমি জানাতে চেয়েছিলাম যে এবার কিন্তু আপনাদের ফোনে ওটিপি আসবে, মানে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেখানেই ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে দিতে হবে ওই ক্যাম্পে। এছাড়াও যাদের লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে ওটিপি বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে, তেমনই কিন্তু নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, উপভোক্তা তালিকা মৌজা বা গ্রামভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হবে, যাতে গ্রাম পঞ্চায়েত পিছু এক একটি শিবিরে 150 থেকে 200 জনের বেশি ভিড় না হয়। কোন উপভোক্তা কোন শিবিরে যাবেন তা জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন।
আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে। এবার আপনাদের যে জানিয়েছিলাম যে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। দেখুন, প্রস্তুত রাখতে হবে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস। আপনার আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে এবং আধারের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেই মোবাইল নম্বরটা আপনাকে সঙ্গে রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ দিয়ে সংশ্লিষ্ট বৈধ মোবাইল নম্বরে ওটিপি মিলিয়ে তবেই বাকি কাজ হবে। মানে আপনার ওই মোবাইল নম্বরটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু মিলিয়ে দেখা হবে, অ্যাকাউন্ট নম্বরটাও মিলিয়ে দেখা হবে, যাতে অন্যের অ্যাকাউন্টে টাকা না যায়। গোটা প্রক্রিয়ার ওপর বিডিওরা নজর রাখবেন। পুলিশের ওপরে অবাঞ্ছিত ঘটনা ঠেকাতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এক কর্তার কথায় এই প্রক্রিয়ার সময়েই এক একজন উপভোক্তা একটি করে ইউনিক আইডি পাবেন। মানে আপনার সমস্ত ভেরিফিকেশন হয়ে গেলে একটা ইউনিক আইডি আপনাকে দেওয়া হবে, তার ভিত্তিতেই টাকা ছাড়া হবে। পরবর্তীতে সেই ইউনিক আইডি ধরেই যাচাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের ক্ষেত্রেও বায়োমেট্রিক ব্যবহার করা হবে। মানে আপনার মোবাইলের সঙ্গে বা আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকলে আপনার আঙুলের ছাপ নেওয়া হবে, সেটাই বায়োমেট্রিক পদ্ধতি। প্রসঙ্গত, আবাস তালিকা যাচাইয়ের সময়েও এলাকায় এলাকায় সেই পদ্ধতি নিয়ে সরব হয়েছিলেন উপভোক্তাদের একাংশ। নাম বাদ যাওয়া নিয়ে বিক্ষোভও হয় জায়গায় জায়গায়। তারপরে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এ ব্যাপারে জেলা প্রশাসনগুলিকে বাড়তি সতর্ক করেছিলেন। কিছুদিন আগে ঘটে যাওয়া ট্যাব কাণ্ডের পরে এবার আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে জেলাগুলিকে। প্রশাসনের সর্বোচ্চ মহল থেকেও সে ব্যাপারে নজর রাখা হবে। সূত্রের দাবি, গোটা প্রক্রিয়ায় রাজ্য পুলিশের শীর্ষ মহলেরও নজর থাকবে পৃথকভাবে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, আবাসের তালিকায় প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম ছিল। তারপরে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আবাস প্রকল্পের 2টি কিস্তিতে 60,000 করে টাকা, মোট 1,20,000 টাকা পাবেন উপভোক্তারা। আর এটা তো গত 21শে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেই সরাসরি জানিয়ে দিয়েছিলেন। ফলে 12 লক্ষ উপভোক্তাকে প্রাথমিক দফায় দেওয়া হবে প্রায় 7,200 কোটি টাকা, 60,000 টাকা করে টাকার হিসাবে। পরের কিস্তিতে পরে সমপরিমাণ টাকা দেবে সরকার, অর্থাৎ আবারও 60,000 টাকা দেওয়া হবে। বিশ্লেষকদের একাংশের মতে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র রাজ্যের চাপানোত্তর এখনও অব্যাহত, আবার উপভোক্তাদের চাহিদাও রয়েছে তুঙ্গে। সম্ভবত এই কারণে বাড়তি সতর্কতা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এই সংবাদে স্পষ্টই বুঝতে পারলেন আপনাকে কোন কোন ডকুমেন্টস প্রস্তুত রাখতে হবে এবং কিভাবে আপনার তথ্য যাচাই করা হবে। তাছাড়াও আপনাকে যে ইউনিক আইডি দেওয়া হবে, ওটিপি আসবে, বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে, সব কিছু তথ্য আপনি জানতে পারলেন। আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু অনেকগুলো ক্যাম্প করা হবে। আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু ক্যাম্প করে এইগুলো নেওয়া হবে, যেখানে অনেকগুলো ভাগ করে দেওয়া হবে। একটি একটি টেবিলে আপনারা দেখতে পাবেন 150 থেকে 200 জনকে ডাকা হবে। তো চলুন, পূর্ব বর্ধমানে এই নিয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা এবার দেখে নিই। আপনি অনস্ক্রিন যে দেখতে পাচ্ছেন এই পত্রিকায় কিন্তু আজকের দিনেই আবাস যোজনার টাকা পেতে উপভোক্তাদের নথি যাচাইয়ে তোড়জোড় পূর্ব বর্ধমানে। এই সংবাদটা প্রকাশিত হয়েছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিজেরাও পড়ে নিতে পারেন। এর শেষ অংশটাই কেবলমাত্র আপনাদের আমি দেখাবো, পুরো সংবাদটা অনেক বড়, এতটা আমি আপনাদের দেখাচ্ছি না। তো দেখুন, এই সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী আবাস যোজনার প্রকল্পে পূর্ব বর্ধমানে 1,83,607 জন উপভোক্তার নাম ছিল আবেদনের পর সমীক্ষাতে। পরে সেটা আরও যাচাই করা হয়, উঠে আসে 1,33,998 জনের নাম। প্রাথমিক পর্যায়ে প্রথম নথি যাচাইয়ের আওতায় আনা হয়েছে 79,266 জন উপভোক্তাকে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর জন্য বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হবে। প্রযুক্তির সাহায্য নেওয়া হবে 16 আনা, মানে প্রযুক্তির মাধ্যমেই কিন্তু তথ্য যাচাই হবে। এই কাজ চলাকালে প্রতি জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি। জেলা শাসক আয়েশা রানী সাফ জানিয়ে দিয়েছেন, এ কাজে সব রকমের কঠোর ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, প্রতিটি গ্রাম সংসদ ধরে ধরে নথি যাচাই করার জন্য কাউন্টার করা হবে। মানে যেটা আমরা আগের সংবাদে দেখলাম, কাউন্টারে যাবার আগে আধারের সঙ্গে লিঙ্ক করা আছে এরকম মোবাইল নিয়ে যেতে হবে। নথি যাচাই করার পর ওটিপি যাবে, তার সূত্রে অনলাইনে উপভোক্তাদের মুচলেখা দিতে হবে। মানে এখানে কিন্তু মুচলেখার কথা উল্লেখ করা হয়েছে, যা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম। এবারে কিন্তু আধারের জন্য আপনাদের মুচলেখা দিতে হবে। আর যাদের কাছে ওই ধরনের মোবাইল নেই তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নথি যাচাই করে নেবে ব্লকের কর্মীরা। মানে আপনার আঙুলের ছাপ নিয়ে কিন্তু নথি যাচাই করা হবে, সেটাই হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি। এই কাজগুলো চলাকালেই সমস্তটাই
সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে বলে জেলা শাসক জানিয়ে দিয়েছেন, যাতে অযথা কোনো অভিযোগ আর না হয়। আপনাদের আমি জানিয়েছিলাম এর আগের সংবাদে যে বিডিও কিন্তু প্রত্যেকটি কাজের ওপর নজর রাখবে। নথি যাচাইয়ের জন্য সবচেয়ে বেশি ডাক পাচ্ছেন জামালপুর ব্লকের উপভোক্তারা। এখানকার এই তালিকায় রয়েছেন 6,385 জনের নাম। এরপরে আছে বর্ধমান 1 নম্বর ব্লকের 5,341 জন, ভাতারের 7,025 জনের নাম। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলেন যে এখানে কিন্তু যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। সেই সমস্ত তথ্যই এখানে জানানো হয়েছে। আপনি পূর্ব বর্ধমান থেকে দেখছেন কিনা আমাকে কমেন্টে যেমন জানাবেন, আপনার জেলাতেও এইভাবে তথ্য যাচাই হচ্ছে কিনা তাও জানিয়ে দেবেন। আর এসএমএস আপনাদের ফোনে যখনই আসবে, এসএমএস এসে থাকলে তা আমাকে শেয়ার করতে পারেন। আপনি আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেই সঙ্গে আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানেই আপনার নথিগুলো আপনি পাঠিয়ে দিতে পারেন, আপনার নাম সমেত ভিডিওর মাধ্যমে প্রচার করা হবে। তো চলুন, আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল। এই তথ্যগুলি আপনার যদি উপকারে এসে থাকে, এর জন্য আপনি যদি কিছুটা হলেও সুবিধা পেয়ে থাকেন, তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে ভুল করবেন না। সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।